বন্ধুরা, কিছু টাকা ছিঁড়ে গেছে। ছোট বাচ্চা টাকাগুলো ছিঁড়ে ফেলছে। এখন কি এগুলো ফেলে দেবো? না, এগুলো আমরা কাজে লাগাবো। দেখবো এটা কিভাবে জোড়া লাগানো যায়। দেখেন আমরা একবার। এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা নোট, 20 টাকা নোট। এই যে দেখেন ছিঁড়ে ফেলছে। এই যে দেখেন ছিঁড়ে ফেলছে। এই যে দেখেন, এইগুলো আমরা আজকে জোড়া লাগাবো আর এগুলো দোকানে নিয়ে যাব। দোকান থেকে কিছু কিনবো। আশা করি জোড়া লাগাতে পারবো আর কিছু কিনতেও পারবো। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। তো দেখি টাকাগুলো জোড়া লাগানো যায় না, সেটা আপনাদেরকে দেখাবো। এরকম ছিঁড়ে টাকা থাকলে আপনারা ফেলে দিবেন না, ঠিক আছে? কষ্টের টাকা কেন ফেলে দেবো আমরা? তো চেষ্টা করবো জোড়া লাগাবার জন্য। ছোট বাচ্চা ছিঁড়ে ফেলছে, এখন কিছু করার নেই। তো এটা আমরা দেখি কিভাবে জোড়া লাগানো যায় আর দোকানে নিয়ে এটা আমরা চলাতে পারি কিনা সেটাই দেখবো। তো চলুন কিভাবে জোড়া লাগে সেটাই দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আটা, এর জন্য আমরা আটা নেব। একটু করে আটা নেব। এই আটা, এটা কেন একটু পানি দেবো, এটাকে আটালো করবো, দেখি কেন হয় কি। এর জন্য একটু পানি নেব। কেন দেখাও না, এই দেখি হয় কি না। আটা দিয়ে কি লাসা লাসা আটালো হয়? তো হয়, আশা করি হবে। ও, এগুলো তো আটালো হচ্ছে না কেন? দুইটা ভাত দিয়ে দেখি, তাহলে হয়তো আটালো আটালো হতে পারে। মানে একটু আটালো না করলে জোড়া লাগবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সব টাকাগুলো, এগুলো ছিঁড়া ছিঁড়া টাকা। 20 টাকা নোট দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে। এটার হচ্ছে অংশটা এটা, আর এটা হচ্ছে অংশটা এটা। এই 10 টাকা নোট এটাও ছিঁড়া, দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকে আমরা দেখাবো কীভাবে জোড়া লাগাতে হবে। এরকম টাকা ফেলে না দিয়ে আপনারা চাইলে জোড়া লাগাতে পারেন। আর না হলে অনেক সময় টাকা হলো আসে ছিঁড়ে টাকা নেওয়ার জন্য, তাদেরকেও দিতে পারেন। তো চলুন আমরা জোড়া লাগাই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন টাকাটার কি অবস্থা, দেখি পারি কিনা আজকে। এমনভাবে খুঁজতে, জোড়া না লাগলে কিন্তু দোকানদারকে দিলে নেবে না। চেষ্টা করবো জোড়া লাগার জন্য, আশা করি হবে। 30 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। ছোট বাচ্চা ছিঁড়ে ফেলছে, এখন কি করায়? 30 টাকা দিয়ে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে? সময়ে 30 টাকা অনেক কাজে আসে। আমরা চেষ্টা করবো সেই কাজটা করার জন্য, দেখি কাজ পাই কিনা। আশা করি হবে, কেননা এগুলো তেমন এত ছিঁড়া না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এটাকে চেষ্টা করছি জোড়া লাগানোর জন্য। দেখেন এটা কিন্তু আমরা জোড়া লাগাই ফেলছি। এই দেখেন, এটা আমরা কিন্তু জোড়া লাগাই ফেলছি। দেখেন করতেছে না, ঠিক আছে? এটা জোড়া লাগানো হয়ে গেছে আশা করি। এখন আমরা 20 টাকা নোটটাকে জোড়া লাগাবো। এই যে 20 টাকা নোটটাকে জোড়া লাগাবো। এই যে 20 টাকা নোটটাকে জোড়া লাগাবো, দেখি এবার এটা হয় কিনা। এটা একটু বেশি ছিঁড়ে গেছে, ঠিক আছে? দেখি পারি কিনা। কেন ফেলে দেবো? ফেলে দেওয়ার জিনিস। 30 টাকা কম, 30 টাকা কামাতে অনেক কষ্ট করতে হবে। ঘন্টায় অনেক মানুষ আছে যে ঘন্টায় চাকরি করলে 30 টাকা দেয়। এখনও এই দিনে, এখনকার দিনে এমনও আছে যে চাকরি করলে 30 টাকা দেয়, এমন দিনও আছে এখনো। আমরা এটা ফেলবো কেন? এটাকে কাজে লাগাবো। 30 টাকা ফেলে দেওয়ার মতো না। 30 টাকা কামাতে অনেক কষ্ট। ফেলে না দিয়ে এটাকে জোড়া লাগাতে চেষ্টা করলে আমার মনে হয় এটা বেস্ট হবে। টাকাওয়ালা সবসময় আসে না, আমি এত দেখি না। তবে ওই নিউ মার্কেট ওইখানে যাইলে 30 টাকার বদলে আপনাকে 15 টাকা দেবে, অর্ধেকের অর্ধ। আমি জানি, আমি একবার 100 টাকার নোট একটা নিয়ে গেছিলাম, আমাকে 50-50 দিছিল আর কি। এই দেখেন টাকাটা আশা করি জোড়া লাগে যাবে। একটু কষ্ট করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে?
দেখি এবার জোড়া লাগে কিনা। এই জায়গায় দেখেন, আশা করি হয়ে যাবে। বন্ধুরা, পেরেছি অবশেষে। দেখতে পাচ্ছেন, ছিঁড়া টাকা ফেলে দেবেন না, আপনার কষ্টের টাকা। কষ্ট করলে কিন্তু জোড়া লাগে যায়। দেখতে পাচ্ছেন, কষ্ট করলে জোড়া লাগে ফেলছি। এই যে জোড়া লাগাই ফেলছি। আশা করি এখন চলবে। এখন দোকানে যেয়ে দিলে নিয়ে ফেলবে। তো ঘরে ছিঁড়া টাকা ফেলে না দিয়ে একটু চেষ্টা করবেন জোড়া লাগানোর জন্য, কাজে আসবে। আর না পারলে রেখে দেবেন। অনেক সময় টাকাওয়ালারা আসে, এদেরকে দিলে এরা আপনাকে পাল্টিয়ে দিবে, কিছু টাকা কম দিবে। ঠিক এতটুকু। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে।